৭৭ বছর পর ১৯৭৭-এর চেতনা বিজয়ী হলো ডাকসুতে। এই সেই ডাকসু, যে ডাকসুতে আজ থেকে ৭৭ বছর আগে ১৯৪৮ সালে একজন বিদগ্ধ ব্যক্তি ব্যক্তির অধ্যাপক গোলাম আজম মরহুম জিএস পদে নির্বাচিত হয়েছিলেন। ডাকসু ১৯৪৮ মানে কত? আগের হচ্ছে ৫২ যোগ বর্তমান ২৫, ৫২ যোগ ২৫ ৭৭ বছর। ১৯৭৭ সালে ৬ই ফেব্রুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামী ছাত্র শিবির আজ ৭৭ বছর পরে ডাকসু নির্বাচনে বিজয় লাভ করল, তাও ভূমিধস বিজয় লাভ করেছে। আজ থেকে ৭৭ বছর আগে অধ্যাপক মরহুম গোলাম আজম মাত্র একটা পদে জিএস পদে নির্বাচিত হয়েছিলেন, দেখতে পাচ্ছেন। তার পাশে সভাপতি ছিলেন একজন হিন্দু, অধ্যাপক গোলাম আজম সাহেব, শিবিরে কাণ্ডারি পুরুষ। এই আজকে ডাকসুতে ভূমিধস বিজয় হলো, এই বিজয়ের মূল কাণ্ডারি কিন্তু সেই অধ্যাপক গোলাম আজম। ১৯৪৮-এর সেই জিএসকে ক্যান্ডিডেটকে যারা বামেরা, ছাত্রলীগেরা, হিন্দুত্ববাদী, সন্ত্রাসী, দাঙ্গা সৃষ্টিকারী সেই গোষ্ঠী যারা ইসলামকে সহ্য করতে পারে না, যারা অধ্যাপক গোলাম আজমকে সহ্য করতে না পেরে তার ছবি তুলে দিয়েছে, যে ৫২-র ভাষা আন্দোলনে সর্বদলীয় সংগ্রাম পরিষদের জিএস ছিলেন এই অধ্যাপক গোলাম আজম, বাংলা ভাষা এসেছে যার মাধ্যমে, সেই ব্যক্তি ডাকসু জিএস ছিলেন। সেই ৭৭ বছর পরে সেই ১৯৭৭-এর সেই চেতনা আজকে ভূমিধস বিজয় লাভ করলো। এরা মহান সৃষ্টিকর্তার অশেষ শুকরিয়া। যখনই দেশে বড় ধরনের কোনো পরিবর্তন হয়েছে, মানুষ স্বাধীনতার পক্ষে এসেছে। ১৯৪৭ সালে এই দেশ যখন ইংরেজদের শাসনামল থেকে মুক্ত হয়, স্বাধীন হয়, তখন ১৯৪৮ সালে প্রথম অধ্যাপক গোলাম আজম ডাকসু নির্বাচনে বিজয় লাভ করেছিলেন। ১৯৭১-এ জাস্ট একটা বাংলাদেশ নামকরণ পেয়েছিলাম আমরা, প্রকৃত স্বাধীনতা পাইনি। কিন্তু ২৪-এর সেই ডাকসু থেকে তুমি কে আমি কে রাজাকার স্লোগানের মাধ্যমে প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়েছে। সেই স্বাধীনতার পরে আমাদের এই ডাকসুর যে বিজয়, এই বিজয়টা সেই ৭৭ বছর আগের ১৯৭৭-এর কাণ্ডারি পুরুষ অধ্যাপক গোলাম আজমকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে। এই ডাকসু জনগণের অভীষ্ট লক্ষ্য পূরণে সর্বাত্মক কাজ করবে, এই প্রত্যাশায় ধন্যবাদ।